খাদ্য মন্ত্রণালয়। পদের নাম হলো ষাটলিপিকার কাম কম্পিউটার। লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। 1 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। নাত বউ, নাতি যোগ বউ, বহুদ্ধ, বহু যোগ ঊর্ধ্ব, কথোপকথন, কথা যোগ উপকথন, সংকীর্ণ, সমযোগ কীর্ণ, পুনরাধিকার, পূর্ণ, বিসর্গ যোগ অধিকার। অর্থসহ বাক্য রচনা করুন। শিবরাত্রির সলতে একমাত্র সন্তান, গরজ বড়বালায়, প্রয়োজনে গুরুত্বপূর্ণ, পেটে পেটে বুদ্ধি, দুষ্ট বুদ্ধি, ছেঁড়া চুলে খোপা বাঁধা, পরকে আপন করার চেষ্টা, পালের গোদা, দলপতি। চলিত ভাষায় প্রকাশ করুন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করিয়েছিলাম। এখানে করিয়েছিলামের পরিবর্তে হবে হলো করেছিলাম। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করিয়েছিলাম। এখানে করিয়েছিলামের পরিবর্তে হবে হলো করেছিলাম। 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের প্রিয় স্বদেশে দখলদার মুক্ত হয়েছিলাম। এখানে হয়েছিলামের পরিবর্তে হবে হলো হয়েছিল। বাঙালিরা প্রাচীন কাল হইতে নববর্ষ উদযাপন করিয়া আসিতেছে। এখানে আসিতেছে এর পরিবর্তে হবে হলো করে আসিতেছে। বানান শুদ্ধ করে লিখুন। উচ্ছৃঙ্খল, কণ্ঠক, এখানে জ্বলন্ত, বৈর্ঘ্য জ ফলা ল দন্তান্বয়িত হবে। সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন বানানে মূর্ধন্য হবে। মুহূর্ত, মরস্য হরস্য তয়রেপ মুহূর্ত। নিম্নলিখিত গ্রন্থসমূহের লেখকের নাম লিখুন। কপালকুণ্ডলা লিখেছেন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিষের বাসী লিখেছেন হলো কাজী নজরুল ইসলাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেন। সাজের মায়া সুফিয়া কামাল। এখানে ইংরেজি বুকসগুলোর রাইটারের নাম লিখতে হবে। ডেভিড কপারফিল্ড লিখেছেন হলো চার্লস ডিকেন্স। গ্রেট এক্সপেকটেশন লিখেছেন হলো চার্লস ডিকেন্স। প্রাইড অ্যান্ড প্রিজুডিস লিখেছেন হলো জন অস্টিন। ইউ সেড টু মি ইউ আর রাইট এর ইনডিরেক্ট হবে ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। কারেক্ট দ্য স্পেলিং অকেশন OCCASION। এখানে ডাবল এস এর জায়গায় একটা এস হবে এবং সি এর জায়গায় ডাবল সি হবে। প্রিসিডেন্স, ইলিটারি, কর্নেল, প্রোক্লামেশন। Fill in the blanks with appropriate words. Baby is crying because it is hungry now. He divided the money among the 3 persons. Credit টাকা 50 to my account. I am not bad at tennis. এখানে ব্যাড অ্যাট মানে হলো খারাপ না। He is accused of theft. Accused of মানে হলো অভিযুক্ত। ট্রান্সলেট ইনটু ইংলিশ। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। ডাক্তার আসার পরে রোগী মারা গেল। দ্য পেশেন্ট ডাইড
আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সময় নষ্ট হচ্ছে, টাইম ইজ বিং ওয়াস্টেড। দিনকাল খারাপ যাচ্ছে, দ্য ডেজ আর গেটিং ওয়ার্স। এখন 4:15। ইট ইজ নাও 4:15। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর হবে 2 নম্বর সেক্টর। এলএনজি এর পূর্ণরূপ লিখুন। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। বর্তমান সরকারের 4টি মেগা প্রকল্পের নাম লিখুন। উত্তর হবে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কোয়াড জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর নাম লিখুন। উত্তর হবে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান। কাঁদতে হাসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতাকে? উত্তর হবে মাহবুবুল আলম চৌধুরী। ঐতিহাসিক 6 দফা কবে ঘোষণা করা হয়? 1966 সালের 5 ফেব্রুয়ারি। এফএও এর পূর্ণরূপ লিখুন। এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এফএও এর পূর্ণরূপ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর হলো রোম, ইতালি। এসডিজি এর পূর্ণরূপ লিখুন। এসডিজি এর বাস্তবায়নের সময়সীমা কত বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? এসডিজির পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এর সময়সীমা হলো 2030 সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অপারেশন সার্চলাইট কি? 1971 সালে 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত গণহত্যা হলো অপারেশন সার্চলাইট। 1 বস্তা চাল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। 1 বস্তা চালের মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90 টাকা। 5% লাভে ক্রয় মূল্য হবে 105 টাকা। পার্থক্য হলো 15 টাকা। 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 3000 টাকা। উত্তর হবে 3000 টাকা। একটি চৌবাচ্চার 3টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? উত্তর হবে 12 মিনিটে। একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 30, 20 ও 60 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? উত্তর হবে 20 মিনিট। বারান্দা সহ একটি গুদামের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি খাদ্য গুদামের প্রত্যেক পার্শ্ব এর বারান্দার বিস্তার 4 মিটার হয়, তবে খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্রফল ও পরিসীমা কত? উত্তর হবে হলো ক্ষেত্রফল 976 বর্গমিটার, পরিসীমা 488 মিটার। 5 নম্বর হলো মান নির্ণয়। মান নির্ণয়ের সমাধানটি এখান থেকে দেখে নেবেন। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।